সবাইকে ওয়েলকাম। আবারও পার্ট 2তে আমাদের আর যে ক্লাসটা আয়োজন করেছি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমার কলেজে কোনো কিছু আয়োজন করতে চাচ্ছ, মানে স্টাডি ট্যুরে যেতে চাচ্ছ, বা তোমরা মনে করো যে পিকনিকে যেতে চাচ্ছ, মানে এই ধরনের। আবার তোমার একটা কালচারাল ফাংশন করতে চাচ্ছ, রবীন্দ্র জয়ন্তী বা সায়েন্স ফেয়ার বা এই ইত্যাদি যেগুলো আয়োজন করো অ্যারেঞ্জ, সেইগুলো তোমরা তোমাদের কলেজে মনে করো তোমরা অনুমতি চাচ্ছ স্যারের কাছে। এই ধরনের অ্যাপ্লিকেশন বা এইগুলো অনুমতি তোমরা প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছ থেকে কীভাবে নেবে সেই টিক্সটাই কিন্তু আমি এখানে শেখাবো। প্রথমে এখানে যে তারিখ আছে সেই তারিখটা দেবে এখানে। আমি এখানে 12 মে 2025 দিয়েছি। তারপরে প্রিন্সিপাল এখানে যে কলেজের নাম থাকবে, স্কুল বা কলেজ, আমি রংপুর ক্যারেক্টার ধরে নিয়েছি, তোমাদের কলেজের বা স্কুলের নামটা দিয়ে দেবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সিট আপ, যে বিষয় আসবে সেইটা। তারপর দেখো যেগুলো বসানোর ক্ষেত্রে এক কথা। তারপর দেখো এখানে স্যার দেবে, উইথ দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ উড লাইক টু স্টে দ্যাট আওয়ার্স ইজ এ ওয়েল নন কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট। মানে আমাদের কলেজে আমরা এখানে বলছে যে আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীরা আমরা বলতে চাই যে আমাদের কলেজটা আমাদের জেলার ভিতরে সবচেয়ে ভালো। আবার বলছে আবার কলেজ অ্যারেঞ্জ ভেরিয়াস প্রোগ্রাম লাইক কালচারাল প্রোগ্রাম। বলতেছে যে আমাদের কলেজে সব সময় মানে সময় সেই সাংস্কৃতিক বিভিন্ন মঞ্চ বা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করা হয়। সেগুলো কী কী বলছে এখানে দেখো, স্টাডিং ড্রামা, ডিবেটেড মানে বিতর্ক যেটা আছে। তারপর ইটিসি আমি 2-1টা দিয়েছি, আরও তোমরা এখানে দিয়ে দেবে, মানে নাটক মঞ্চ বা বিতর্ক প্রতিযোগিতা ইটিসি ফ্রম দিস টাইম মানে একই ওই যে বিভিন্ন সময় সেটা বলতেছো। বলছো যে নাও এখন উই ওয়ান্ট টু, আমরা চাচ্ছি যে অ্যারেঞ্জ করতে, আয়োজন করতে, ওই যে বিষয় আসবে। ইট ক্যানস হেল্প আস, আগে এটা শিখাইছি, এটা আমার খুব হেল্প করে, বেনিফিট মানে উপকার হবে উভয় পক্ষে, কি আবার একাডেমিক বা প্র্যাকটিক্যাল লাইফে। সো উই নিড ইট, এই যেভাবে তোমরা লিখে দেবে। তারপরে উই দেয়ার পর পেরেন্ট অফ দ্যাট উইল বি কাইন্ড অ্যান্ড গিভ আস পারমিশন টু ড্যাশ, যে বিষয় আসবে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এইভাবে লিখে দেবে। তারপর ইয়োর্স অবিডেন্টলি, তারপরে এখানে তোমার নামটা দেবে, অন বিহাফ দ্য স্টুডেন্ট, তোমার যে ক্লাস তোমরা আছো সেই ক্লাসে দেবে, আর এখানে তোমার কলেজের নামটা তোমার দিয়ে দেবে। তাহলে দেখো আমরা স্থাপন করার ক্ষেত্রেও জেনে গেলাম কীভাবে লিখতে হয়। এইটাই ঘুরে ঘুরে দেখবো অনেক মার্ক পাবো তুমি। তাহলে আমি এই ক্লাসটা শর্ট করে নিলাম। সো আমরা পার্ট 3 ক্লাস দেখার জন্য তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করলাম, দেখে আসবা। সো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।